যারা যারা আমার এই পায়রাটার ভিডিও দেখছো এখন বর্তমানে, আগের ভিডিও যারা দেখোনি তাদেরকে একটু দেখাই যে কীরকম অবস্থায় পেয়েছিলাম। যে এইটুকুনি অবস্থায় পেয়েছিলাম সকালবেলা হাঁটতে গিয়ে। তখন আমি জানতাম না এটা পায়রা না, ঘুঘু পাখির বাচ্চা। তো তার জন্য একে নিয়ে আসার পর অনেক সাজেশন নিয়ে টিয়ে ভিডিও দেখে অনেক সার্চ ফার্চ করে পেয়েই যে এ কী খায় কিংবা কী খেয়ে সার্ভাইভ করতে পারবে। দেখেও বোঝা যাচ্ছে না যে তখন সেটা আদৌ কোনো পালক ছিল না, সদ্য হয়তো চোখ ফুটেছিল। তারপরে খেতে পারতো না একা একা, তো সেই অবস্থা থেকে ওকে আবার ঠিকঠাক করে এত বড় করা, কোনো কিছুতে প্রবলেম হয়নি। কিন্তু বড় হয়ে যাওয়ার পরে যে প্রবলেমটা হয়েছে সেটা ওর গায়ে পক্স হয়েছে মশার কামড়ের জন্য। তারপরে পক্সের অনেক ক্ষতি হয়েছে, শুধু পক্স হয়েছে বলে যে তেমন কোনো বিষয় না, সে পক্স তো আবার ঠিক হয়ে যাবে। কিন্তু যেই ক্ষতিগুলো হয়ে গেছে সেইগুলো হয়তো আশা করি আর ঠিক হবে না। তো সেটার জন্য একটুখানি খারাপ লাগছে, যেহেতু ও মাঝখানে খাওয়াও শিখে গেছিলো। সেই সব যারা ভিডিও মোটামুটি দেখো তারা জানো যে ওর প্রপার খাওয়া শিখে গেছে কিংবা সব কিছু ঠিক আছে। কিন্তু এখন ইদানিং দেখছি কয়েকদিন ধরে, যেহেতু আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না এই কারণেই যে এখনও একা একা খেতে গেলে খুব সমস্যা হচ্ছে। আমি কালকে মানে বেশ কিছুদিন আগেই আমি একজনকে দেখিয়েছিলাম, আমার বাড়িতে এসেছিলো সে। তো সে দেখে বলল যে ভাই এই পায়রাটা সারভাইভ না করার চান্স বেশি। তার কারণ হচ্ছে গিয়ে ওর ঠোঁটটা পুরো নিচের ঠোঁটটা বেঁকে গেছে, উপরের ঠোঁটটা একরকম সোজা আছে, নিচের ঠোঁটটা বেঁকে গেছে। তো এইগুলো আমি খাইয়ে নিই, তারপরে দেখাবো ওখানে। কিন্তু আমি হাতে তুললেও অনেকটা খাওয়ার চেষ্টা করে, খায় এমন না যে খায় না। কিন্তু হচ্ছে কি ওর ঠোঁটটা না যেহেতু বেঁকা, তার জন্য কোনো কিছু ধরতে অসুবিধা হয়। তো মাঝখানে খুব সুন্দর খাচ্ছিলো, তখনও ঠোঁট বেঁকা ছিল। কিন্তু এখন জানি না আর একটু বেশি বেঁকে গেল নাকি, এত তো মানে বুঝতে পারছি না। যে আমি তো দেখে মনে হচ্ছে একই আছে, কিন্তু যেহেতু মাঝখানে খেতে পারতো পুরো প্রপারলি, এখন দেখছি খেতে পারছে না তেমন একটা। তার মানে বুঝতে হবে যে আরও বেশি হয়তো বেঁকেছে, যেটা আমার চোখে ধরা পড়ছে না। তো এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে যেহেতু বন্ধুরা এসে বললো যে সার্ভাইভ করতে পারবে না। এবার সার্ভাইভ করতে পারবে না বলতে যে এই না যে আমি হাল ছেড়ে দেবো, আমি অবশ্যই চেষ্টা করবো। এবার সব সময় মানে এখন তো ও বললো যে খেতে ও যখনই বড় হবে, তোর যেহেতু ব্যাকা এখন তুই খাইয়ে দিচ্ছিস ঠিক আছে, যতদিন আমি খাইয়ে দিতে পারবো ততদিন ও সার্ভাইভ করবে। এবার আমি যখন ওকে খাইয়ে যদি কোনো দিন না দিতে পারি তো ওকে না খেয়েই থাকতে হবে, এরকম বিষয়। তো আমি একসঙ্গে ওকে বেশি বেশি করে খাওয়ার দিই। এই কারণেই অনেকে আমাকে পার্সোনালি বলেছে যে ভিডিও দেখার পরে যে এত খাওয়ার একবারে কেন দিস, ছড়িয়ে ছড়িয়ে দিবি, ওকে কুটে খাওয়া শেখাবি সেই। তো আমি তো জানতাম যে যেহেতু ওর ঠোঁটটা বেঁকা, ওর কী হয় যে একটা জায়গায় ঠোকর মারলে যাতে একটা না পেলেও সাইডে কোনো একটা চলে আসে মুখে, এই জন্য আমি বেশি বেশি করে খাওয়াতাম। তো এখন দেখছি ও খেতে পারছে না, যার জন্য আমি ধরে ওকে ছোলা খাইয়ে দিচ্ছি। ছোলাতেও আলাদা ভিটামিন থাকে, কিন্তু হচ্ছে গিয়ে ম্যাশে ভিটামিন নেই এরকম না। ম্যাশে ওই ম্যাশটা আমি যেটা খাওয়াই, এটা হয়তো আমার পাড়াতেও অনেকে জানে কিংবা অনেকের কাছে সাজেশন নিয়েছিলাম যে ওই ম্যাশটা খুবই ভালো জিনিস। তো আমিও অনেককে বলেছি, যারা যারা জানে না তাদেরকে আমিও বলেছি যে ওই ম্যাশটা ভালো, ওই ম্যাশটা আলাদা রকম। আমি আগে মুরগি পুষতাম একটা দুটো, তখন আমি ওইটা খাইয়ে ফলাফল বুঝে নিয়েছিলাম যে ওটা খুব সুন্দর একটা ম্যাশ। তো তার জন্য ওটা খাওয়াতাম, আর ওটা খাওয়ানোর পরে ফিগারও ভালো হয়েছে, সেটাও আমি খাওয়ানোর পরে দেখাচ্ছি। এখন ছোলা খাওয়াচ্ছি, যেহেতু ছোলা ভাবলাম একটু মোটা আছে, ওর হয়তো ঠোঁটে চলে আসবে, যার জন্য ছোলা দিলাম। কিন্তু সেম জিনিস একই বিষয়, যে ও সেরকমভাবে প্রতিটা দানা খেতে পারছে না। কিন্তু আমার তো প্রবলেম হচ্ছে যে ও প্রতিটা দানা যাতে খেতে পারে, নাহলে ও ঠিক হবে না। আর এইটার ঠোঁট এমনভাবে বেঁকে গেছে যে এইটার কোনো আর সলিউশন মনে হয় না আছে। যদি কারোর জানা থাকে তো আমাকে সাজেস্ট করতে পারো। এবার দেখা যাক কী হয়, আমি ধরেই খাইয়ে দেবো, তার কারণ অসুবিধা নেই, আমার টাইম আছে এখনও পর্যন্ত। তো ওকে আমি ধরেই খাইয়ে দেবো, অসুবিধা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে ও যে নিজে একটা হবে যে খিদে পেলে একা খাবে, তারপরে নিজের একটা যে ফ্রিডাম আছে সেইটা আমি চাইছি যাতে রিটার্ন আসুক। তো সেই হিসাবে একটুখানি খুবই খারাপ লাগলো যে এমনি তো খায়, ওর তো কিছু হবে না, আমি খাইয়ে দিতে পারবো, অসুবিধা নেই। কিন্তু বিষয় হচ্ছে ওর নিজের যে একটা ইচ্ছা, নিজের ইচ্ছা মতো খেলো, নিজের ইচ্ছা মতো কোথাও গেল, কথার কথা আজ বাদে কাল যদি আমি ওকে মানে দেখা গেলো ঘর থেকে চলে গেল কিংবা কোথাও হারিয়ে গেলো, আসতে পারলো না, আমি তো ওকে বেঁধে আর আটকে রেখে পুষবো না, ওকে তো আমি ছেড়েই পুষবো। তো ব্যাপার হচ্ছে গিয়ে মানে পুষবো বলতে অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে বড় হলে ওকে ছেড়েই দেবো, কিন্তু তারপরে দেখলাম এরকম হলে তার ছাড়াটা অসম্ভব।
ছাড়াটা সম্ভব না। তো ব্যাপার হচ্ছে গিয়ে যদি কোনো রকম ভয় পেয়ে কিংবা কোনো রকম হারিয়ে যায় আমার কাছ দিয়ে, তো তাতে যাতে ওর কোনো অসুবিধা না হয় আমি সেই রকম চিন্তা ভাবনাতেই ছিলাম। তার জন্য ওকে একা একা খাওয়া শেখানো সব কিছু একা একা মানে করাচ্ছিলাম ওকে। তো এখন তো আরও সমস্যায় পড়ে গেলাম যে ও যদি আমার কাছে ছাড়া অন্য কারোর হাতে গিয়ে পড়ে কিংবা একা একা যদি সেলফ ডিপেন্ড হতে চায় তো হবে না, এটা আমার কাছেই রাখতে হবে ওকে। এই নিয়ে একটা খারাপ লাগছে, যত তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যেতে পারলে তো ভালোই হয়। শুধু যে মশার কামড় সেটাও না, একটা গাফিলতি আছে, নাহলে ঠোঁটটা এরকমভাবে দেখতো না। সেটা হচ্ছে যে আমি খাঁচাটাকে, ও যখন ছোট ছিল তখন মশার কামড়ের জন্য আমি ওকে, আগেও সবাই দেখেছো যে আমি একটা একটা বাক্স টাইপের যেটা পাতা দিয়ে বানানো ছিল, ওটা কিছুর একটা প্রসাদ বেশ আনলে ওটা দেয়, এরকম কিছু একটা হবে, আমার ঠিক মনে নেই, পুরি হতে পারে, পুরীতে গেলে হয়তো ওটা ডালা হিসাবে ইয়েটা থাকে। তো আমি ওটার মধ্যে ওকে রাখতাম ছোটোবেলার থেকে যাতে মশায় না কামড়ায়। আর খাঁচার ভেতরে রাখতাম ওইটাকে, মানে খাঁচার ভেতরে ওই বাক্সটা সমেত রাখতাম যাতে মশাও না কামড়াতে পারে। আর আমার বাড়িতে কিছু ইঁদুর ফিদুরও আছে, যাতে বিড়াল ইঁদুর এরা যাতে কিছু না করতে পারে, যার জন্য আমি খাঁচার ভেতরে রাখতাম। তো যখন ওটা আস্তে আস্তে দিনের পর দিন বড় হয়, মানে পায়রাটা বড় হয় আস্তে আস্তে, ওটার মধ্যে আমি রাখতে পারি না, তো পায়রাটাকে আমি ডাইরেক্ট খাঁচার মধ্যে রাখতাম। তো তখন কী হয় যে আমার বাড়িতে, আমার আগের ভিডিওতেও চেক করলে অনেকে পেতে পারো যে আমার বাড়িতে আগে একটা ইঁদুর ছিল। ইঁদুরটাকে আমি ধরে শাস্তি দেওয়ার জন্য ওকে আটকে রেখে, যাই হোক ওকে শাস্তি বলতে টর্চার করিনি, ওকে নর্মালি আটকে রাখতাম যাতে ওকে দেখে আর কোনো ইঁদুরও আমার বাড়িতে, মানে এত ইঁদুরের হয়ে গেছিলো। আমার দামি 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 ব্যান্ড, তারপরে দামি দামি জুতো, যেগুলো আর কি বাইরে থাকতো আলমারির বাইরে, তো সেইগুলোকে সব কিছু তো আলমারিতে ঢুকিয়ে রাখা সম্ভব না একটা দুটো ইঁদুরের জন্য, যার জন্য আমার অনেক কিছু লোকসান হয়। তো সেই হিসাবে আমি একটা মানে ফান হিসাবে ভাবি যে এটাকে তাহলে শাস্তি দিতে গেলে কী করতে হবে, সব কটাকে ধরে মারা তো সম্ভব না। তো তার জন্য আমি কী করি, একটাকে ধরে খাঁচায় আটকে রাখি, সেটাকে প্রায় মানে কম করে, আমি হয়তো হিসাব করতে বসলে লেট হয়ে যাবে, কিন্তু কম করে 7-8 মাস আমি ওকে আটকে রাখি। তো 7-8 মাস আটকানোর পরে এই পায়রাটাকে যেদিনকে আমি পাই সেদিনকে আমার খাঁচার দরকার, যার জন্য ওই ইঁদুরটাকে আমি মারতে পারি না, ছেড়ে দিয়েছি। তাই কারণ অতদিন ধরে ওকে পুষে আমার মারার কোনো ইচ্ছাই ছিল না, যার জন্য ছেড়ে দিই। আর ইঁদুরটার লেজটা কাটা ছিল, আমি সেই ছাড়ার ভিডিওটা আপলোড করতে পারিনি, আমার কাছে এখনও আছে, অসুবিধা নেই। যদি কমেন্ট করো যে দেখার ইচ্ছা আছে কিংবা কিছু, তাহলে আমি সেই ভিডিওটা ছাড়তে পারি, কোনো অসুবিধা নেই। তো সেই ভিডিও মানে সেই ইঁদুরটাকে ছাড়ার পরে ইঁদুরটা মানে অতদিন ধরে আমার সঙ্গে থাকতে থাকতে ওকে প্রত্যেক দিন খেতে দেওয়া, জল দেওয়া, শুধু এইটুকুন টাইম স্পেন্ড করতে করতে একটা সময় গিয়ে ইঁদুরটার ভয় ডর ছিল না আমার উপর। আগে যেমন খ্যাক করতো, ঠিক আছে, তারপরে আমাকে দেখলেই একটা আওয়াজ দিত, খাঁচার উপরে উঠে লুকিয়ে পড়তো। তো এর জন্য কী হয়েছিল যে ইঁদুরটার লাস্টের দিকে আর ভয় ডর ছিল না, কিন্তু আমার মাথায় এটা আসেনি যে ও এত বড় ক্ষতিটা আমার করতে পারবে। তো ব্যাপারটা কী হয়েছে, আমি যখন খাঁচার মধ্যে এই পায়রাটাকে রাখতাম, ইঁদুরটাকে আমি দিন দাহারেও দেখতে পাই যে বাড়ির থেকে এলে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওখানে সেখানে দৌড়ে বেড়াচ্ছে। তো কী হয়, এই পায়রাটাকে যখন রাখি, আর পায়রাটার একটা মানে ব্যাপার ছিল যে যেই সামনে যাবে চেঁচা করতে করতে হাতের দিকে এগিয়ে আসে। মানে এর আগেই যে ভিডিওটা দেখালাম, মানে ছোটো যে ওর যখন ছোটো ছিল তখনকার ভিডিও দেখালাম, ওখানেও দেখবে যে ও এমনি করতে করতে চলে আসছে সামনে। এবার তো খাঁচার পাশেও হয়তো কোনোভাবে ইঁদুর গেছিলো, ও হয়তো চেঁচা করতে করতে মুখটা নিয়ে গেছে, যার জন্য ইঁদুরটা ওর মুখে কামড়ে দেয়। আর সেই সেম জায়গাতেই পক্স হয়েছে। পক্সটাও আমি দেখাচ্ছি, আগে ডানাগুলো দেখিনি যে এত বড় হয়েছে। আগেও মানে একটা পালক ছিল না ওর গায়ে, সেখান থেকে মানে এতটা বড় করলাম। এটাই খারাপ লাগার বিষয় যে এতটা বড় করার পরে যখন এটাকে আমি জিনিস যে আর নিজের মুখে খেতে পারবে না, ওকে খাইয়ে দিতে হবে। সমস্যা সেটা না, সমস্যাটা আগেও বললাম যে ও একা যদি কোথাও চলে যায় কিংবা কিছু হয়ে যায়, একা যদি সার্ভাইভ করতে পারবে না, আমাকেই দরকার। আর যদি অন্য কারোর হাতে পড়ে তাহলে সেও যাতে আমার মতো চিন্তাভাবনা রাখে, ওকে যাতে খাইয়ে দেয়, এটাই চাইবো। কারণ আমার আনন্দের থেকেও বেশি জিনিস ও যাতে ঠিকঠাক থাকে, এটাই হচ্ছে মেন বিষয়। তো ঠোঁটের একদম ঠোঁটটা পুরো বেঁকে গেছে, দেখো ইঁদুরে কামড়ানো যায় না, ইঁদুরে কামড়ানোর পরেও খেতে পারতো, কিন্তু পক্সটা হয়ে কি আরও বেঁকে গেল নাকি, ওই ঘাড়ে পশম আসছে। আর আমার মনে হচ্ছে, আগেও বলেছি যে ওর ছেলে হবে, ও হেভি দাপাদাপি করে ওকে হাতে নিলে। যারা পায়রা পোষে তারা একমাত্র জানে যে পায়রাকে ধরলে দাপাদাপি করে, ঠোঁট ধরে ঝুলিয়ে ঝুলিয়ে চুপচাপ থাকলে নিয়ে দাপাদাপি করলে ছেলে। তা আমি তো ঠোঁটের যা অবস্থা আমি ধরে দেখাতে পারলাম না, কিন্তু ওকে উল্টো করে চলে সোজা হয়ে যায়, এরকমও ব্যাপার থাকে।
যে ওপর ঠোঁটটা সোজা কিন্তু সেগুলো দেখে। আর হলুদ হয়ে যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই যে কানেও হয়েছে, এই সবগুলো হচ্ছে পক্স, মানে এগুলো হচ্ছে গিয়ে মশার কামড় হয়েছে। পাটা দেখো, পায়ে দেখো এরকম পুরো দেখিয়ে দিয়েছে মশার কামড়। আমি অনেক সেভ করে রাখি ওকে, এখন বলে লাভ নেই। একদিনকে ওর খাঁচার পুরো ফুল প্যাকিংটা আমি দেখাবো যদি সময় পাইছে, যেহেতু কীভাবে রাখি। দিনের বেলা খুলে রাখি, রাত্রিবেলা পুরো চাদর দিয়ে ঢেকে রাখি। এখন তো দুদিন হেভি বৃষ্টি করছে, যার জন্য চাদর দিয়ে ঢাকতে পারছি না, হয়তো মশারি দিয়ে ঢাকি। আর ওর মাঝখানে আমি একটা ভিডিওতে দেখছিলাম পুরো রোগা হয়ে গেছিলো, খাওয়া দাওয়া একদিন কি দুদিন বন্ধ রেখেছিলো তাই। এই ম্যাচটা খাইয়ে আমার এই ফল হয়েছে। আমি ম্যাচটা হয়তো ওকে 2 সপ্তাহ ধরে খাওয়াচ্ছি, 2 সপ্তাহের মধ্যে এত সুন্দর রেজাল্ট। তো যারা যারা এই বক্সটা চেনো না তাদের উদ্দেশ্যে বলে দিলাম। তো আজকে এইটুকুনি ভিডিও থাক।